গুড ইভিনিং। গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে পম্পা সুর চলে এসেছি আজকের ডেইলি নলেজ নিয়ে। আজকে 4 জুলাই 2025। প্রথমেই দেখে নিই কালকে আমরা যে একটা কুইজ দিয়েছিলাম তার উত্তরটা। কালকের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কতগুলি নাম দেয়া হয়েছিল, তার মধ্যে কে চিফ ইলেকশন কমিশনার ছিলেন না। তার আনসার হচ্ছে সি, সুখবীর সিং সাধু। এই প্রসঙ্গে বলতে গেলে প্রথম অপশন ছিল শ্রী সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার। টি.এন. সেশন, উনি ছিলেন 10th চিফ ইলেকশন কমিশনার। এখনকার চিফ ইলেকশন কমিশনার কে? জ্ঞানেশ কুমার। উনি হচ্ছেন 26তম চিফ ইলেকশন কমিশনার। এর আগের যিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন তিনি ছিলেন রাজীব কুমার। সুতরাং সুখবীর সিং সাধু ইনি এর মধ্যে নন। ইনি কিন্তু এখন ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার নয়। একটু দেখে নিই চিফ ইলেকশন কমিশনার কে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট। আর্টিকেল 324-এর আন্ডারে ইলেকশন কমিশন, এই কনস্টিটিউশনাল বডি একে তৈরি করা হয়েছে এবং তার ক্লজ 2-তে প্রেসিডেন্ট ক্যান ডিটারমাইন দ্য নাম্বার অফ ইলেকশন কমিশনার্স অ্যান্ড ক্যান ইলেক্ট ওয়ান চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনারের টার্ম হয় 6 বছর জেনারেলি, কিন্তু তিনি যদি তার আগেই তার 65 বছর বয়স হয়ে যায় তাহলে তাকে রিটায়ার করে যেতে হয়। তাহলে হুইচ এভার ইজ আর্লিয়ার, হয় 6 ইয়ার্স নয়তো 65 বছর বয়স অবধি। আসুন এবার দেখে নিই যে আজকের যে দিনটি 4 জুলাই তার ইম্পর্ট্যান্স কী। 4 জুলাই আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে উদযাপন করা হয়। 1776 সালের 4 জুলাই আমেরিকা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সাইন করেছিল। তার আগে কারা রাজত্ব করতো আমেরিকাতে? ব্রিটিশরা। এই যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এখান থেকেই তাদের শুরু হয়েছিল এই যাত্রা, আমেরিকার, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যাত্রা। এই ডিক্লারেশনটা কোথায় সাইন হয়েছিল? না, ফিলাডেলফিয়াতে। ফার্স্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন কিন্তু 1776 সালে হয়নি। কবে হয়েছিল? 1789 সালে। আর জর্জ ওয়াশিংটন ছিল প্রথম প্রেসিডেন্ট। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, ডোনাল্ড ট্রাম্প তিনি দুবার প্রেসিডেন্ট হয়েছেন। এইবারের যে টার্মটা সেটা কত নম্বর প্রেসিডেন্সিয়াল টার্ম? 47th প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখে নি পরের নিউজটা। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু আনভেলস দ্য ট্রফি অফ ডুরান্ড কাপ। এই যে ট্রফি অফ ডুরান্ড কাপ, এটা কি? প্রথম কথা হচ্ছে ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? ফুটবল। এই যে টুর্নামেন্টটা, ডুরান্ড কাপের টুর্নামেন্ট 1888 সালে শুরু হয়েছিল। কেন এই নামটা ডুরান্ড কাপ নামটা কেন? না, হেনরি মর্টিমার ডুরান্ট ইনি এই ফুটবল টুর্নামেন্টটা শুরু করেন। প্রথম শুরু হয়েছিল সিমলাতে। ডুরান্ড কাপ সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো, এবং এই কোয়েশ্চেনটা অনেকবারই এসেছে, সেটা হচ্ছে হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট? তার উত্তরটা হবে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ ইজ এশিয়াস ওল্ডেস্ট আর ওয়ার্ল্ডস 3rd ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট। এই বছর ইন্ডিয়ান অয়েল এই কাপটাকে স্পন্সর করছে। চলে যাই পরের খবরে। মিনিস্ট্রি অফ কোল কি করেছে? না, রিক্লেম ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। রিক্লেম ফ্রেমওয়ার্ক, রিক্লেম ভীষণ ইম্পর্ট্যান্ট। রিক্লেম মানে কি?
রিক্লেমের ফুল ফর্ম কি? রিভাইটালাইজিং ইকোসিস্টেমস অ্যান্ড কমিউনিটিস থ্রু লোকাল অ্যাকশনস ফর ইনক্লুসিভ মাইন ক্লোজার। এই যে ইনক্লুসিভ মাইন ক্লোজার, এই কথাটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে না, মিনিস্ট্রি অফ কোল কি করছে না, যখন কোল মাইন তার যখন লাইফ শেষ হয়ে যায় তখন কোল মাইনের ক্লোজার ঘোষণা করা হয়। এই যে ক্লোজার যখন ঘোষণা করা হয় তার একটা ইম্প্যাক্ট হয় লোকাল যারা কমিউনিটি তার ওপরে। এবার এই রিক্লেম যে ফ্রেমওয়ার্কটা, তাতে সবাইকে নিয়ে লোকাল অ্যাকশন এবং লোকাল কমিউনিটিকে নিয়ে এই মাইন ক্লোজারের একটা ঘোষণা করা হলো। তাহলে মাইন ক্লোজারের লোকাল কমিউনিটিকে এনগেজ করে যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে সেটাকে আমরা বলছি রিক্লেম ফ্রেমওয়ার্ক। পরের খবর, রিসেন্টলি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন has launched Financial Fraud Risk Indicator, FRI শর্টে। FRI মানে কি? তাহলে FRI এর ফুল ফর্ম কি? ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর। আমরা খবরে পড়ছি বারবার যে বিভিন্ন ব্যাংক ফ্রড হচ্ছে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ফ্রড হচ্ছে, ফোন কলের মাধ্যমে অনেক টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন কী করেছে না, একটা ঘোষণা করেছে যে এরা একটা টুল তৈরি করবে, একটা রিস্ক বেসড টুল তৈরি করবে, যেখানে ফোন কলকে, একটা মোবাইল নাম্বারকে বলা হবে, তাকে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর দিয়ে ঘোষণা করা হবে। হাই হতে পারে, মিডিয়াম হতে পারে, অথবা লো রিস্ক হতে পারে। এই যে ফিনান্সিয়াল সেক্টরে যারা কাস্টমার, ব্যাংকগুলো বিশেষ করে এই টুল দিয়ে, এবং যারা আমরা যারা সাধারণ পাবলিক, তারা এই টুলটা ইউজ করে বুঝতে পারবো যে যেগুলো হাই বা মিডিয়াম রিস্কের মোবাইল নাম্বার, সেগুলো আমরা ধরবো না। চলে যাই কতগুলো হেডলাইন্সে। ওয়ার্ল্ড অ্যাস্টেরয়েড ডে কবে? 30 জুন। এবার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজিয়ন জোন 2 অ্যানুয়াল কনফারেন্স কোথায় হয়েছে? ধর্মশালা। এগুলো সবই কিন্তু প্রবাবল কোয়েশ্চেন্স, সেই জন্য এগুলোকে ওয়ান ওয়ার্ডে আমরা আনসারটা দিয়ে যাচ্ছি। আদি কর্মযোগী প্রোগ্রাম, এই আদি কর্মযোগী প্রোগ্রাম এটা কোন মিনিস্ট্রি থেকে রিসেন্টলি লঞ্চ করা হলো? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে। এবার গুজরাটের গোধরাতে রিসেন্টলি আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ একটা প্রজেক্ট লঞ্চ করেছেন। সেই প্রজেক্টটার ভ্যালু কত? 125 কোটি। আর নতুন আরেকটা কোয়েশ্চেন কি না, আমরা সবাই জানি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ইন্ডিয়ার একটা ইন্টেলিজেন্স এজেন্সি, একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স এজেন্সি, তার নিউ চিফ কে হলেন? পরাগ জৈন। চলে যাই আমাদের কিছু জিওগ্রাফি টার্মসে, সেটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। কীরকম সেটা না, আইসোহাইপস কাকে বলে? এই ম্যাপ যখন আমরা পয়েন্ট করি তখন তাতে কিছু কিছু লাইন ড্র করা হয়। সেই যে লাইনগুলো, আইসো কথাটার মানে হচ্ছে সমান, তাহলে আইসো মানে ইকুয়াল। সেই আইসোহাইপস কাকে বলছি? লাইন্স জয়নিং পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন। প্রত্যেকটা প্লেসের একটা এলিভেশন ফ্রম সি লেভেল থাকে, যে লাইনটা এগুলোকে জয়েন করে তাকে বলা হয় আইসোহাইপস। আইসোবাথ কাকে বলা হয় তাহলে? ইকুয়াল ডেপথ অফ সি ওয়াটার। আমরা সমুদ্রে চান করি, তাহলে বাথকে আমি কার সঙ্গে রিলেট করব? সি ওয়াটারের সঙ্গে। বার মানে কি? বার হচ্ছে প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশারকে যে লাইনগুলো জয়েন করে। হ্যালাইনের সঙ্গে স্যালাইনের একটু
মিল আছে না, সেই জন্য আইসোহ্যালাইন কাকে বলবো? লাইন্স জয়নিং ইকুয়াল স্যালিনিটি অফ সি ওয়াটার। আবার আইসোহায়েটস কাকে বলবো? না রিসিভিং ইকুয়াল প্রেসিপিটেশন বা ইকুয়াল রেইনফল, আইসোহাইয়েটস। আইসোনিফ কাকে বলবো? আইসোনিফ হচ্ছে ইকুয়াল স্নো, লাইন্স জয়নিং রিজিয়ন্স রিসিভিং ইকুয়াল স্নো। আর থার্ম মানে টেম্পারেচার, সুতরাং লাইন্স জয়নিং পয়েন্টস অফ ইকুয়াল টেম্পারেচার অ্যাট সি লেভেল। তাহলে আমরা জানলাম কতগুলো টার্মের কি মানে। এবার আজকের কুইজ, ইন হুইচ ইয়ার ইন্দাস ওয়াটার ট্রিটি ওয়াজ সাইন্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান? রিসেন্টলি পহেলগাঁও টেরর অ্যাটাকের পরে আমরা পড়েছি কারেন্ট অ্যাফেয়ার্সে যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটিকে স্টপ করে দেওয়া হয়েছে। তাহলে আজকের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ইন্দাস ওয়াটার ট্রিটি ওয়াজ সাইন্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান? অপশানস কি? 1965, 1960, 1962, 1972। তোমাদের উত্তরটা আমাদের কমেন্ট বক্সে চাই, আর এর উত্তর আমরা কালকে দেব আগামীকালের ডেলি নলেজে। গ্রেট বাস্কেট কেরিয়ার, এখানে অল্প খরচে সবার স্বপ্ন পূরণ হয়। আমাদের ভর্তি চলছে WBCS, SSC CGL, ব্যাংক, পিও, RRBর এই সব ব্যাচে। কন্ট্যাক্ট নাম্বার 8902356967, 9830200210। হোয়াটসঅ্যাপ করো বা আমাদের ফোন করো। গুড নাইট, দেখা হবে কালকে।